করছি আর যেটা আজকে আমরা এখানে আপনাদেরকে লঞ্চ করছি যে আপনাদের জন্য দুটো নতুন এক্সাইটেড প্রোডাক্ট আমরা লঞ্চ করতে চলেছি, দ্যাট ইজ দ্য ভেস্টিজ মেলাটোনিন সাবলিঙ্গুয়াল এন্ড দ্য বায়োটিন সাবলিঙ্গুয়াল। এই দুটো প্রোডাক্টের সম্বন্ধে অবভিয়াসলি ডিটেইলস নলেজ আজকে আপনারা এখানে পাবেন, আপনাদেরকে বলা হবে, বাট জাস্ট একটু কিছু জিনিস আমি এই প্রোডাক্টের সম্বন্ধে আপনাদের জন্য জানাই। তার কারণ হচ্ছে না, আজকের দিনে লোকেদের ঘুম হয় না। এর পেছনে সবথেকে বড় কারণ কি? এর পেছনে সবথেকে বড় কারণ হচ্ছে দ্যাট ইজ যেটা আমাদের প্রত্যেকের হাতে এখানে রয়েছে বা পকেটের মধ্যে রয়েছে, দ্যাটস কল্ড দ্য মোবাইল। কেন? কারণ অ্যাজ পার দ্য হিউম্যান নেচার যেটা আমাদেরকে তৈরি করেছিল, এই যে দিন আর রাত এই দুটোকে আলাদা করার দরকার কি ছিল? 24 আওয়ার্স কি সূর্য থাকতে পারতো, বা 24 আওয়ার্স আমাদের লাইট জ্বলতে অন্ধকার থাকতে পারতো? নেচার আমাদের শরীরকে তৈরি করেছে এই জন্য যে 12 ঘন্টা আপনার ওয়ার্কিং, আপনি ফুললি কাজ করবেন অ্যাক্টিভলি, এবং 12 আওয়ার্স আপনার কমপ্লিট রেস্টের জন্য, যেটা আগের নিয়ম ছিল। এবং লোকেরা আগের দিকের দিনে কি করতেন? সূর্যাস্তের পর, সূর্যাস্তের আগে খাওয়া দাওয়া কমপ্লিট করতেন, এবং সূর্যাস্তের পর থেকে তাদের রেস্ট নেওয়া হতো, এবং তারপরের দিন আবার যখন সকালবেলা উঠতো, অর্থাৎ যেটাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়, সেই ব্রহ্ম মুহূর্তে উঠে তাদের কাজকর্ম আবার স্টার্ট করতো। বাট আজকের দিনে ডিউ টু দিস লাইট, ডিউ টু দিস মোবাইল, এবং স্পেশালি আজকে লাইটের থেকেও বড় যেটা সমস্যা, যে আমরা লাইটের দিকে তাকাই, যে মোবাইলের দিকে আপনি তাকান, ইটস এ সোর্স অফ লাইট। লাইট আমাদের চোখ তৈরি হয়েছে এরকম ভাবে যে লাইট কোনো অবজেক্টের উপরে পড়বে, সেটার রিফ্লেকশন আমাদের চোখে আসবে, এবং আমাদের ব্রেন সেটার ইমেজটা কি রয়েছে সেটাকে আইডেন্টিফাই করবে। তো আমাদের চোখ কিন্তু কোনো সোর্স অফ লাইটে দেখার জন্য তৈরি হয়নি, এবং সেই জন্যই লক্ষ্য করবেন যদি আপনি সূর্যের দিকে তাকাবার চেষ্টা করেন দুপুর 12টার সময়, আপনার চোখ কিন্তু অন্ধ হয়ে যাওয়ারও চান্স থাকে। সো আমরা ডাইরেক্ট সুইসাইড না করে স্লো পয়জনিং করছি আমাদের শরীরকে, স্পেশালি আমাদের চোখকে, এই মোবাইল দেখার জন্য। যখন কন্টিনিউয়াসলি চোখের সামনে লাইট রয়েছে, আমাদের ব্রেন এটা বুঝতে পারে না যে আমার শরীরের রেস্ট কখন দরকার, এবং ঘুম আনাবার জন্য যে ভাইটামিন বা যে ধরনের একটা হরমোন আমাদের শরীরে সিক্রেট করা উচিত, সেটাকে সিক্রেট করে উঠতে পারে না। তাই আমরা রাত্রেবেলায় ঘুম আসে না, এবং ঘুম না আসলে আমরা কি করি? রাত্রেবেলায় আরো মোবাইল দেখি যাতে আরো ঘুম না আসে, এবং তার ফল কি হয়? দ্য এন্টায়ার নেক্সট ডে আপনার কিন্তু স্পয়েল হয়ে যায়। সো আপনার যাতে ভালো ঘুম আসে তার জন্য শরীর ন্যাচারালি একটা আপনার হরমোন তৈরি করে, দ্যাটস কল্ড মেলাটোনিন। সেই মেলাটোনিন যখন আজকের দিনে শরীর রিডিউ তৈরি করতে পারছে না, যার ফলে আমাদের ঘুমের স্লিপ সাইকেল কমে এসে, বা রাত্রেবেলায় ঘুমোলেও সকালবেলা উঠে আমরা ফ্রেশ ফিল করছি না। সো ভেস্টিজ আজকের দিনে এই সলিউশন আপনাদের প্রোভাইড করেছে, দ্যাট ইজ এ সাবলিঙ্গুয়াল স্প্রেতে নিয়ে এসেছে মেলাটোনিন। মেলাটোনিন যদি আপনাদের মনে ছিল যে ভেস্টিজ এর আগেও আমরা মেলাটোনিন লঞ্চ করেছিলাম অন আ লিকুইড ফর্ম বা আপনার ওরাল ফর্মের মধ্যে, বাট আজকের দিনে আমরা সেই ওরাল ফর্মটাকে উইথড্র করে উইথ আ মডার্ন টেকনোলজি। কেন না? ওরাল ফর্মে যদি কোনো জিনিসকে আমরা নিই, সেটার অ্যাবজর্পশন রেট, আমরা আগে কি বলতাম যে যখন মেলাটোনিন নেবেন মিনিমাম ঘুমোতে যাওয়ার 1 ঘন্টা আগে আপনাকে গ্রহণ করতে হবে, বাট দ্য সাবলিঙ্গুয়াল যেটা উইদিন আ 7 সেকেন্ড আমাদের শরীরের মধ্যে এফেক্ট দিতে স্টার্ট করে, আমরা সেই টেকনোলজিতে এটা নিয়ে এসেছি, এবং এইটাকে জাস্ট আপনার ঘুমোতে যাওয়ার 10 মিনিট আগেও যদি আপনি জিভের তলায় স্প্রে করেন, উইদিন 10 মিনিট এটা আপনাকে ঘুম আনতে সাহায্য করে, এবং এন্টায়ার স্লিপ আপনাকে একটা ফ্রেশ ফিল লাইফ দিতে সাহায্য করে, যার ফলে আপনার নেক্সট ডে আরো ফ্রেশ ফিল আপনাকে করাতে সাহায্য করবে। সো এটার উপর ডিটেইলস আমরা জানবো। তো ফার্স্ট থিং দ্যাট ইজ দ্য স্ট্রেস লেভেলকে রিডিউস করার জন্য এবং আপনার স্লিপ সাইকেলকে কমপ্লিট করার জন্য আমরা অ্যাডভান্স ফর্মুলা যুক্ত সাবলিঙ্গুয়াল স্প্রের মধ্যে নিয়ে এসেছি মেলাটোনিন। নাও হোয়াট ইজ বায়োটিন? আমি শুরুতেই বলছিলাম যে আজকের দিনে দুটো জিনিস দরকার, একটা হচ্ছে আপনার স্ট্রেস ফ্রি লাইফ এন্ড ইওর সেলফ কনফিডেন্ট, রাইট? কনফিডেন্ট আরেকটা জিনিসও রিডিউস হয়। কনফিডেন্ট যেটা সবথেকে বড় রিডিউস হয় সেটা হচ্ছে আমাদের এই উপরের পোর্শন, ঠিক কি না? যার উপরের পোর্শনে অ্যামাজন জঙ্গল, কনফিডেন্ট হাই। আর যার অ্যামাজন জঙ্গল কাটতে কাটতে সেখানে পূর্ণিমা চাঁদ উঠে গেছে, সহজে দেখবেন কোনো ছবি তুলতে গেলে ছবি তুলতে দেয় না, সহজে কোনো ফেসবুকে পোস্ট করতে পারি না, বা কোনো জায়গাতে নিজের ভিডিও তৈরি করতে হলে পারি না। অনেক লোকে আজকে দিনে উইক ইউজ করছে, বা বিভিন্ন ধরনের আনন্যাচারাল থেরাপিস ইউজ করছে, কারণ হেয়ার ফল আজকের দিনে কিন্তু মোস্ট একটা কনসার্ন জিনিস হয়ে দাঁড়িয়েছে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ডে। সো হেয়ার ফলেরও যেটা মেন কারণ, যে আপনারা কোনদিনও ধান পোতা দেখেছেন? এনিওয়ান? কে কে দেখেছেন? আচ্ছা, ধান একটা একটা করে পোতা হয়? কটা থাকে একসঙ্গে? 2 থেকে 3টে ধানকে একসঙ্গে পোতা হয়। কেন? একটা মরে গেল আর একটা যাতে সাপ্লাই করতে পারে বা একটা সাপোর্ট দিতে পারে। সিমিলার কিন্তু আমাদের চুলের ক্ষেত্রেও আমরা জেনারেলি দেখি যাদের চুল খুব পাতলা হয় বা লাইট হয়,
আপনি যদি তাদের হেয়ার ফলিকলস যদি আপনি টেস্ট করেন, দেখবেন তাদের এক একটা পয়েন্টে খালি একটা করে চুল রয়েছে। যাদের চুল ঘন হয় এবং মোটা হয়, যদি তাদের আপনি হেয়ার ফলিকল টেস্ট করেন, দেখবেন সেখানে এক একটা পয়েন্টে 2 থেকে 3টে করে কিন্তু চুলের জায়গা থাকে এবং তাতে সাহায্য করে যে প্রোডাক্টটা, যার নাম হচ্ছে বায়োটিন। সো বায়োটিন ইজ আ ন্যাচারাল হরমোন যেটা আমাদের শরীর ইটসেলফ সিক্রেট করে, এবং যাদের শরীরে এটা সিক্রেশন কম হবে তাদের হেয়ার ফলের প্রবলেমও স্টার্ট হবে, এবং তার পাশাপাশি তার চুল ঝরে পড়া এবং চুল শেষ হয়ে যাওয়া এই জিনিসের সমস্যাগুলো তৈরি হয়। সো বেস্টি আজকে নিয়ে এসেছে আপনাদের জন্য বায়োটিন, এবং বায়োটিনের যে রেজাল্ট আমরা দেখেছি বা যে ধরনের রিসার্চ আমরা পেয়েছি, উইদিন আ 1 মান্থ একটা কিন্তু মিরাকল রেজাল্ট কিন্তু আপনি নিজে ফিল করতে পারবেন। ওয়াও, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। তো এটা জাস্ট দিনে একটা স্প্রে কিন্তু আপনার হেয়ার ফলকে আটকাতে সাহায্য করবে। হ্যাঁ, একদম যাদের প্রশ্ন থাকতে পারে যে একদম পূর্ণিমা চাঁদ বেরিয়ে গেছে সেখানে কি আমাজন জঙ্গল, নো স্যার, দ্যাটস নট পসিবল। বলা হয় না যে সময় থাকতে কেয়ার করুন, সময় শেষ হয়ে গেলে তখন আর কিছু করার থাকে না। বাট এটা যদি আপনি ইউজ করা শুরু করেন, এবং আই হোপ এখনো আমাদের কাছে পুজোর জন্য কম করে হলো 8-9 দিন টাইম রয়েছে, হয়তো 8-9 দিনে কিছু একটা রেজাল্ট হয়তো কারোর ক্ষেত্রে পাওয়া যাবে, তার মেটাবলিক রেটের উপরে ডিপেন্ড করে। বাট এইটুকু আমি গ্যারান্টি দিচ্ছি, যদি এই পুজোতে নাও কাজ করে, আপনার দেওয়ালিতে বা কালী পুজোতে বা ভাই ফোঁটাতে কিন্তু আপনার কনফিডেন্ট কেউ লো করতে দেবে না। So that kind of a innovative product কিন্তু আমরা আজকের দিনে লঞ্চ করেছি, এবং আমি রিকোয়েস্ট করব প্রত্যেককে যে আজকে বাড়ি যাওয়ার আগে মাস্ট এই দুটো প্রোডাক্টকে আপনি নিশ্চয়ই অ্যাভেল করবেন। So good morning. Good morning. এর আগের দিনই বলেছিলাম বায়োটিন কিসের জন্য প্রোডাক্ট? এক্স্যাক্টলি, বায়োটিন এক কথায় বলতে হলে টাকে চুল গজানোর প্রোডাক্ট, ঠিক আছে? তো এই প্রোডাক্টটা আর কি কি কাজ করে জিনিসটার সম্বন্ধে ডিটেল নলেজ আপনাদের চাই যদি আপনারা এটা নিয়ে কাজ করতে চান। এই প্রোডাক্টটা প্রথমেই বলি, যারা শুধুই স্কিন নিয়ে কাজ করেন বা বিউটি কসমেটিক্স নিয়ে কাজ করেন, তাদের জন্য কিন্তু বিশাল বড় একটা বেনিফিটস হতে চলেছে বায়োটিন। কারণ আমরা সবসময় বলি ইন্টারনালি জিনিসটাকে কারেক্ট করতে, তো এটা দুটো ক্ষেত্রেই বায়োটিন কিন্তু আপনাদের হেল্প করবে। সো ফার্স্ট থিং ফার্স্ট, দেখা যাচ্ছে যে আমাদের ইন্ডিয়াতে সে মেল ফিমেল নির্বিশেষে একটা বয়সের পর মানুষ ভীষণভাবে যে সমস্যাটা ফেস করছে, দ্যাট ইজ হেয়ার লসের প্রবলেম। এর ফলে স্যার যেরকম বললেন যে তাদের কনফিডেন্সে একটা কিন্তু এফেক্ট করছে। যখন যদি আপনি কসমেটিক্স নিয়েই কাজ করছেন, দুটো ভালো শ্যাম্পু কন্ডিশনের কথা কাউকে বলতে যাচ্ছেন, কিন্তু আপনার যদি পূর্ণিমার চাঁদ হয়, জিনিসটা কি বিলিভেবল দাঁড়াবে? দাঁড়াবে না, তাই না? তো কনফিডেন্সের জন্য এবং আমরা যে কাজের সাথে যুক্ত আছি তার জন্য কিন্তু হেয়ার অ্যান্ড কোয়ালিটি অফ হেয়ারটা ভীষণভাবে ম্যাটার করছে। তো রিসার্চ বলছে যে স্পেসিফিক্যালি ইন্ডিয়াতে, দো হেয়ার লস একটা ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেম, কিন্তু ইন্ডিয়াতে 25% মেল অ্যান্ড ওমেন এই হেয়ার লসের প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং এটা কখন শুরু হচ্ছে? 25-এর পর থেকেই কিন্তু এই প্রবলেমটা শুরু হচ্ছে। তো এখানে একটা আমরা জিনিস একটু দেখে নেব, দ্যাট ইজ দ্য 7 stages of hair loss. তো দিস ইজ দ্য ফার্স্ট স্টেজ, যেখানে চুল উঠছে কিন্তু আমরা অতটা ওয়ারিড হচ্ছি না। তো স্টেজগুলো ভিডিও হচ্ছে। সো ফার্স্ট স্টেজ কিন্তু আমরা নোটিস করছি যে হেয়ার লস হচ্ছে, বাট উই আর নট দ্যাট ওয়ারিড। ইন দ্য সেকেন্ড স্টেজ, এখনই বিকাশ স্যারই আমার বোধহয় দেখাচ্ছিল যে দেয়ার ইজ আ প্যাচ, তো প্যাচ সিস্টেম হচ্ছে। অ্যান্ড থার্ড স্টেজ থেকে এই যে প্যাচ, যেটা ফোরহেডের দুপাশে, সেটা আরো বাড়তে থাকছে। এবং ইন দ্য ফোর্থ স্টেজ যে মাঝখানটা আরো ফাঁকা হয়ে যাচ্ছে, বিদ্যাসাগর। তো আর একদম যখন শেষ 6th and 7th স্টেজ, তখন কিন্তু জিনিসটা অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। কারণ আপনার যে হেয়ার ফলিকেল গুলো আছে, সেখানে যখন দিনের পর দিন হেয়ার গ্রোথ হচ্ছেই না,
বডি ভাবছে এই ফলিকলের আমার আর দরকার নেই, এটাকে আমি মেরে দিই, ডিজেনারেটেড, অকেজো। যে অর্গান আমরা আর ব্যবহার করি না, যেমন একটা অ্যাপেন্ডিক্স একটা অর্গান, তার ব্যবহার নেই, সে লুপ্তপ্রায়। যদি আপনারও হেয়ার ফলিকেলে হেয়ার না থাকে, একটা টাইমের পর কিন্তু সেই ফলিকল ডিজেনারেটেড হয়ে যাবে। আপনি যাই করে নিন না কেন, সেই ফলিকলে চুল আর গজাবে না। কাজেই ভালো যে প্রথম থেকেই আপনি কনসার্ন হন অ্যাবাউট ইওর হেয়ার। তো এবার আসি বায়োটিনের সম্পর্কে যে নলেজ, তাতে এক কথায় যদি বলতে হয় হোয়াট ইজ বায়োটিন। বায়োটিন হলো জলে দ্রবীভূত হতে পারে এমন একটি ভিটামিন, বি ভিটামিন। আমরা ভিটামিন এ শুনেছি, সিই, ওয়ান টাইপ অফ বি ভিটামিন যেটি জলে দ্রবীভূত হতে পারে। বায়োটিন এমন একটি ভিটামিন যেটা কিন্তু আপনার শরীর নিজে থেকে তৈরি করতে পারে না। আচ্ছা। এর চাহিদা আপনাকে পুরো করতে হয় আপনার ডায়েট থেকে, ঠিক আছে? তো ডায়েটের কথা নাই বললাম, আপনার যদি খাওয়া দাওয়া আমরা দেখি, ডায়েট দিয়ে বায়োটিনের চাহিদা আপনার ফুলফিল হচ্ছে না, সেই কারণে তার এফেক্ট হয়তো পড়ছে আপনার চুলের ওপর। বায়োটিন হেয়ার গ্রোথে কিভাবে সাহায্য করে? সো চুলের মধ্যে যে পার্টিকুলার প্রোটিনটা থাকে তার নাম জানা আছে? আছে? যারা শ্যাম্পু নিয়েও কাজ করছে, কেরাটিন, এক্স্যাক্টলি। কারণ আমাদের ভেস্টিজ তথা শ্যাম্পু কন্ডিশনার যে লিডিং ব্র্যান্ডসও রয়েছে, তারা একটা জিনিসই তো বারবার প্রমোট করছে, এটার মধ্যে কেরাটিন আছে, কেরাটিন ট্রিটমেন্ট, কেরাটিন স্মুথনিং। তো চুলের মেন প্রোটিন হলো কেরাটিন। তো যতই আপনি কেরাটিন কেরাটিন চিল্লান না কেন, যদি আপনার শরীরে বায়োটিন না থাকে, কেরাটিন তৈরি হবে না। সিম্পল কথা। তো বায়োটিন এখানেই কাজ করছে যে কেরাটিন প্রোটিনটা তৈরি করছে। যে চুলের ট্রিটমেন্ট আপনি বাইরে থেকে কেরাটিন দিয়ে করান, যখন সেই কেরাটিন বায়োটিন আপনাকে তৈরি করে দিচ্ছে শরীরের ভিতর, তার এফেক্টটা আপনার হেয়ারে হচ্ছে। তো এতে করে প্রথম যে জিনিসটা হচ্ছে হেয়ার গ্রোথ বাড়ছে। দ্বিতীয়ত হেয়ারের আরেকটা সমস্যা, একদম ফলিকল থেকে চুল উঠে যায়। দ্বিতীয় একটা সমস্যা হয় চুল ভেঙে যাওয়া মাঝখান থেকে, ব্রিটল হেয়ার। সেই সমস্যাটাকেও সলভ করবে, কারণ এটার মধ্যে কেরাটিনটা তৈরি হবে। আরেকটা সমস্যা, আমাদের ফলিকল যখন আলগা হয়, তখন যদি আপনি আর একটুখানি চুল আঁচড়ালেন, চুল এতটা উঠলো, কেন না ফলিকলটা আপনার লুজ। তো এই কেরাটিন আপনার ফলিকলকে শ্রিঙ্ক করতে সাহায্য করবে, অর্থাৎ চুলের গোড়া মজবুত হবে। তো চুলের গোড়া যখন মজবুত, তখন আপনার যে বাঁচা কুচা যেটা আছে সেটা উঠলো না, প্লাস কেরাটিন তৈরি করে করে ও আপনাকে নতুন হেয়ার তৈরি করতে সাহায্য করলো। আরেকটি বায়োটিনের যে খুব ইম্পর্টেন্ট কাজ, সেটা হলো রেডিয়েন্ট স্কিন দেওয়া। এটা একটা সাপোর্টিভ কাজ বায়োটিন করে, মেইনলি ফোকাস চুলের জন্য, বাট এটা কিন্তু আপনার স্কিনকেও গ্লো দিতে সাহায্য করবে। তো পুজোর আগে একটা কমপ্লিট প্যাকেজ ফর ইওর হেয়ার অ্যান্ড ফর ইওর স্কিন। অলরাইট, সো চুলের জন্য কিরম কি ডায়েট মেনটেন করা দরকার, কি কি লাইফস্টাইল মেনটেন করা দরকার, এক্সারসাইজ করা বা অ্যাক্টিভ লাইফস্টাইল, যেটা হয়তো আপনাদের অনেকেরই নেই, প্রপার সাপ্লিমেন্ট। তো আমি বললাম কেরাটিন প্রোটিন। কিভাবে কেরাটিন প্রোটিন তৈরি হবে? যখন আমার শরীরে প্রোটিনের চাহিদাটা অ্যাডিকুয়েট থাকবে, নাহলে কি করে তৈরি করবে প্রোটিন, তাই না? তো প্রপার সাপ্লিমেন্ট নিতে হবে, হেলদি ডায়েট। বায়োটিনের নর্মাল সোর্স হয় হচ্ছে নাটস অ্যান্ড অয়েল সিডস। তো আমরা কতজনই রোজ নাটস খাই, তাই না? তো নাটস আর অয়েল সিডস, সেগুলো আপনার ডায়েটে থাকা দরকার। এবং আরেকটি জিনিস, সেটা হলো প্রপার হেয়ার কেয়ার রেজিমেন। অর্থাৎ আপনার স্ক্যাল্প কিরকম, আপনার স্ক্যাল্প কি ড্রাই না অয়েলি, নাকি প্রচুর ড্যান্ড্রফের জন্য আপনার চুল ওঠে, তার অনুযায়ী
প্রপার কন্ডিশনিং, ক্লিনজিং, অয়েলিং অ্যান্ড সিরাম, এই পুরো রুটিনটা আপনাকে ফলো করতে হবে। তো আজকালকার দিনে মেইনলি চুল ওঠার কারণগুলো কি কি? বিভিন্ন কারণ আছে। মহিলাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কারণটা হচ্ছে হরমোন ডিসব্যালেন্স। কি কি কারণে হয়? মহিলারা যখন মেনোপজের বয়সে যায়, অর্থাৎ 40 থেকে 50 বছর, সেই সময় হরমোন কিন্তু একটু ডিস্টার্বড হয়। এছাড়া যে সকল মহিলাদের ওভারিতে সিস্ট রয়েছে তাদের হরমোন ইমব্যালেন্স হবে। থাইরয়েড ইটসেলফ একটা হরমোন, সেটা যখন কারোর রয়েছে বেশি পরিমাণে, আদার হরমোন ডিস্টার্ব হবে। দিস অল লিডস টু হেয়ার লস। এই প্রবলেমটা পার্টিকুলারলি মহিলাদের ক্ষেত্রে হয়, হরমোন ডিসব্যালেন্সের জন্য চুল ওঠা। পুরুষদের ক্ষেত্রে কি হয়? হতে পারে ড্রাগস, কোনো পার্টিকুলার ওষুধ খাচ্ছে। আমরা জানি কেমোথেরাপিতে যে ওষুধগুলি ব্যবহার করা হয়, দ্যাট লিডস টু মাচ হেয়ার লস। এই ধরনের কিছু ওষুধ, পলিউশনের কথা আর নতুন করে নাই বললাম, পলিউশন একটা কারণ হতে পারে। ছেলেদের ক্ষেত্রে যেটা দেখা যায়, হেরিডিটি। দেখবেন তার ফ্যামিলিতে একটা বয়সের পর প্রত্যেকেরই চুল ফাঁকা, ঠিক আছে? হেরিডিটির কারণেও কিন্তু চুল উঠতে পারে। এছাড়াও খারাপ ডায়েট, ঠিকঠাক হেয়ার কেয়ার রেজিমেন ফলো না করা ইত্যাদি কারণে কিন্তু হেয়ার লস হতে পারে। সো চুলকে আরো স্ট্রং করার জন্য, চুলের ভলিউম বাড়ানোর জন্য আমাদের কাছে রয়েছে বায়োটিন। কিভাবে কাজ করবে? শরীরে কেরাটিন তৈরি করবে, যেটা মেনলি চুলের প্রোটিন। এছাড়া কি করবে? আপনার ফলিকলকে শ্রিঙ্ক করবে, যাতে চুলের গোড়া আপনার মজবুত হয়। কেরাটিন নতুন চুল গজাতে সাহায্য করলো, এবং যেহেতু চুলের গোড়াটাকে শ্রিঙ্ক করে দিল ফলিকল, যেটা চুল আপনার আছে সেটাও উঠবে না। নতুন যে চুল গজাবে সেটাও উঠে যাবে না। তো এটা থেকে আমরা বিজনেস বেনিফিট কি পাচ্ছি? এমআরপি রয়েছে 810, মানে এর সাথে সাথে বিজনেসটাও তো আমাদের দরকার। হ্যাঁ, টাকে আকার অ্যাড করবে, সেটা চুল হোক বা পকেট হোক। ওকে, বলে দিচ্ছি। তো এটার ডিপি রয়েছে 690 এবং একটি স্প্রে বটল থেকে আমরা পেতে পারি 23 পিপি। অলরাইট, তো এটা বেসিক্যালি দিনে একটি স্প্রে ব্যবহার করতে হবে। এর থেকে একটি স্প্রে থেকে আপনি 40 mg বায়োটিন পেতে পারেন। একজন অ্যাডাল্ট মানুষের 30 to 100 mg বায়োটিন দৈনিক দরকার। ওকে, সেক্ষেত্রে আপনি একটা স্প্রে থেকে 40 mg বায়োটিন পাচ্ছেন। ওয়াই সাবলিঙ্গুয়াল স্প্রে? আজকের জেনারেশনে সবকিছু খুব তাড়াতাড়ি দরকার, ভীষণ ফাস্ট দরকার, তাই না? তো সেক্ষেত্রে আমরা যখন ওরাল কনজাম্পশন করছি, 50% লস্ট হয়ে যায়। অর্থাৎ আপনি এই 40 mg যদি গামিজ নিতেন, একটা ক্যাপসুল নিতেন, তাহলে তার 50% লস্ট হয়ে যেত। মানে আপনার 20 বা 15 mg অ্যাবজর্ব হতো। 15 mg তে তো আপনার চুল গজাবে না, তার জন্য অ্যাটলিস্ট 30 mg অ্যান্ড অ্যাবভ চাই। এই কারণেই আমরা বায়োটিনকে সাবলিঙ্গুয়াল স্প্রের আকারে আনলাম, যেটা হয়তো আর কোনোই কোম্পানির কাছে নেই। কারণ এটা যেহেতু স্প্রের মাধ্যমে জিভের নিচে স্যালাইভারি গ্ল্যান্ডের মাধ্যমে সরাসরি আমাদের রক্তে মিশছে, এবং আমি নই, রিসার্চ বলছে যখন কোনো নিউট্রিয়েন্টকে আমরা স্প্রের আকারে গ্রহণ করছি, তখন তার অ্যাবজর্পশন হচ্ছে 90 to 100%। অর্থাৎ 40 mg একটা স্প্রে প্রোভাইড করে, আমি অলমোস্ট 40 mg আমার বডিতে কাজে লাগাতে পারছি। ঠিক আছে? সো ফর দ্যাট উই আর লঞ্চিং ইট অ্যাজ আ সাবলিঙ্গুয়াল স্প্রে। তো কয়েকটা কোয়েশ্চেন কমনলি আসে, সেটা হচ্ছে, ম্যাডাম আমাদের হেয়ার স্কিন আর নেলসেও তো বায়োটিন আছে, তাহলে কি দুটো একসাথে নিতে পারবো? প্রথমে কি বলেছি? জলে দ্রবীভূত হতে পারে এমন একটি ভিটামিন। জলে দ্রবীভূত হচ্ছে মানে ইউরিনের সাথে
আপনার এটা বেরিয়েও যাচ্ছে। যে কোনো ভিটামিন যেটা জলে দ্রবীভূত হতে পারে তার এক্সেস শরীরে খুব কম হয়, ডেফিসিয়েন্সি ঝট করে হবে, কারণ জলে যেহেতু মিশছে ইউরিনের সাথে বেরিয়ে যাচ্ছে, কিন্তু এক্সেস হওয়ার চান্সেস খুবই কম। ওটার মধ্যে বায়োটিনের সাথে আরো কিছু ভিটামিনস রয়েছে, প্রোটিন রয়েছে, অ্যান্ড ওটা ফোকাস চুলের সাথে সাথে স্কিন আর নখের ওপর। দিস ইজ দ্য ফোকাস অনলি অ্যান্ড অনলি হেয়ারের ওপর। অ্যাডিশনালি রেডিয়েন্ট স্কিন দেয়। এই হলো বায়োটিনের ফাংশন। দিনে যে কোনো সময় নিতে পারেন, একটি করে স্প্রে অ্যাপ্রক্স 40 mg বায়োটিন প্রোভাইড করে। ক্লিয়ার? Yes. ওকে, সো নেক্সট মেলাটোনিন। মেলাটোনিন সাবলিঙ্গুয়াল স্প্রে। Why melatonin? ঘুমের জন্য। শুধু তাই নয়, সাউন্ড স্লিপ। ঘুম তো সবারই হয়, রাত্রিরে নিয়ম করে তো সবাই ঘুমোতে যায়, কিন্তু সাউন্ড স্লিপ কজনের হয়? একদম ডিপ স্লিপ, যার ফলে আপনি পরের দিন উঠে হ্যাঁ আজকে একটা নতুন দিন, আবার নতুন এনার্জিতে কাজ করবে। ঘুম থেকে উঠেই মনে হয় যে আরে এত তাড়াতাড়ি হয়ে গেল সকালটা, আর আরো 1-2 ঘন্টা পেলে ভালো হতো, তাই না? এটা হয় আপনার ঘুমের হয়তো গভীরতাটা কম, ফলে আপনার বডি ঠিক করে রিজেনারেট হতে পারে না, একদিনের ক্লান্তি পুরোপুরি নির্মূল হয় না। এই কারণে আমাদের এই ফিলিংটা আসে আর একটু শুলে ভালো হতো, আর একটু ঘুমোলে ভালো হতো। অনেকের মনে হয়, শুধু আপনার কেন? ঠিক আছে, তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের 7 থেকে 9 ঘন্টা ঘুমের দরকার। অনেক ক্ষেত্রেই যেহেতু আমাদের প্রচন্ড বিজি লাইফস্টাইল, এই 7 থেকে 9 ঘন্টা আমরা পুরো করতে পারছি না। যদি এক রাতে আপনার প্রপারলি ঘুম না হয়, যে জিনিসগুলো আপনি ফেস করেন জানেনই, প্রথম কথাই দেখবেন ঘুম না হলে আপনার হজমে একটা সমস্যা হয়, পরের দিন একটু অ্যাসিডিটি, একটু পেট ভার বা কনস্টিপেশন এই জাতীয় সমস্যা হতে পারে। হাই ওঠা, যেটা ঘুম হোক বা না হোক আপনাদের সবার হয় মিটিং এর, রাইট? হয় কি না? আমি তো দেখি ঘুম হোক বা না হোক, তাহলে তো আমি বুঝবো যে আপনাদের কারোরই ঘুম হয় না, মেলাটোনিন আজই আউট অফ স্টক। তো কন্টিনিউয়াস হাই ওঠা এটা একটা হয়। ল্যাক অফ কনসেন্ট্রেশন, যদি আমাদের ঘুম প্রপারলি না হয় এটা হতে পারে, এবং মুডটা বিশাল খারাপ থাকে, খিটখিটে থাকে যদি একদিন ঘুম না হয়। এর লং টার্ম এফেক্ট কি হতে পারে যদি আমার দিনের পর দিন ঠিকঠাক ঘুম না হয়? আমি ওষুধের উপর ডিপেন্ডেন্সি শুরু করব। একদিন ঘুম হলো না, 2 দিন ঘুম হলো না, আমি 1 সপ্তাহ পরে তো ডাক্তারের কাছে যাব, সেটা তার থেকে স্ট্রেস লেভেল বডিতে বাড়ে। যে মুহূর্তে স্ট্রেস লেভেল বাড়লো, আপনার কোলেস্টেরল, আপনার ডায়াবেটিস আপনার শরীরে বাসা বাঁধবে। কেন ঘুম ঠিক করে হয় না, তার কারণগুলো কি? আজকাল আমরা সবাই না ভীষণ গ্যাজেট ডিপেন্ডেন্ট হয়ে গেছি, তো আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক কম। হয়তো গাড়ি করে একটা মানুষ অফিস যাচ্ছে, অফিসে বসে বসে কাজ করছে, আবার গাড়ি করে বাড়ি এলো, তো তার হাঁটা বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই। এমনও অনেক মানুষ আছেন। হতে পারে সেটা কারণ আপনার ওয়ার্ক লাইফে কোনো ব্যালেন্স নেই, অর্থাৎ আপনি কোনো দিন, এটা আপনাদের সাথেও হয় আই এম শিওর, 8টায় বাড়ি এলেন, 10টার মধ্যে খেয়ে দিয়ে ঘুমোতে চলে গেলেন। আবার কোনো দিন দেখা যাচ্ছে আপনি 12টার সময় বাড়ি এলেন, 1টায় ঘুমোতে গেলেন। তো বডির আপনার যে বায়োলজিক্যাল একটা ক্লক থাকে, সে তার সাথে মেলাতে পারে না। কোনোদিন 8টায়, কোনোদিন 1টায়, বডি ম্যাচ করতে পারে না। তার জন্য কিন্তু আপনার ঘুম না আসতে পারে এক্সেসিভ স্ক্রিন টাইম। যে মুহূর্তে আপনার ঘুমানোর টাইম, আপনি বাড়ি এসে কি মনে করেন, সারাদিন কাজ করে এটা তো আমার এন্টারটেনমেন্টের টাইম, এখন তো আমি সিনেমাগুলো দেখবো, সিরিজগুলো কমপ্লিট করব, ইউটিউবটা একটু দেখবো। তো সেই যে ফোনের ব্লু লাইট আপনার চোখে এলো, যে ঘুমটা হয়তো আপনার ন্যাচারালি আসতো,
সেটা চলে গেল। তো এগুলো কিছু স্পেসিফিক কারণ যার জন্য কিন্তু আমাদের ঘুম হ্যাম্পার্ড হচ্ছে। আচ্ছা, ঘুম হ্যাম্পার্ড হওয়ার ফলে এবার কি কি হচ্ছে কনসিকুয়েন্সেস? ফার্স্ট, ডায়াবেটিস। নেক্সট, ইনসমনিয়া। এটা কিন্তু গোটা বিশ্বে একটা প্যান্ডেমিক হয়ে দাঁড়িয়েছে। বেশিরভাগ মানুষ ঘুম না আসার অসুখে ভুগছে। এর থেকে হজম সংক্রান্ত নানান রকম ইস্যু আসবে, এবং ঘুম না হলে আপনার কিন্তু শরীরে বয়সের ছাপ খুব তাড়াতাড়ি পড়বে। ঠিক আছে, কোলেস্টেরল বা হার্টের সমস্যা খুব তাড়াতাড়ি আসবে, কোলেস্টেরল বাড়বে, আপনার আইকিউ কমতে থাকবে। একটা রিসার্চ বলছে আইকিউ প্রপারলি মেনটেন করার জন্য মানুষের প্রতিনিয়ত 7 থেকে 9 ঘন্টা ঘুমের দরকার। যারা এর থেকে কম ঘুমন তাদের মাথা মোটা হয়ে যাচ্ছে, আইকিউ কমে যাচ্ছে। ঠিক আছে, তো এর ফলে কিন্তু আপনার আইকিউও কমে যেতে পারে। তো যখন আমার রেগুলার ঘুম না হয়, আমার শরীরে তো বিশাল টায়ার্ডনেস হবে, আমার ডাক্তারের কাছে যেতেই হবে। ডাক্তারবাবু আমায় কি ওষুধ দেবেন? অ্যান্টি ডিপ্রেসেন্ট। দ্যাট ইজ আ ড্রাগ, নট আ সাপ্লিমেন্ট। তো এই ড্রাগ যখন আমার শরীর একবার অভ্যস্ত হয়ে যাবে, সেই ড্রাগ ছাড়া কিন্তু আমার আর ঘুম আসবে না। তো অ্যান্টি ডিপ্রেসেন্টের কিন্তু বিভিন্ন সাইড এফেক্ট আছে। এটি নার্ভকে এফেক্ট করে, এটি আপনার কিডনির ওপরও এফেক্ট করে যদি দীর্ঘকাল অবধি অ্যান্টি ডিপ্রেসেন্টের সাহায্যে আপনি ঘুমোন। বেসিক্যালি স্লিপিং পিলস যেগুলো হয়, তো ডক্টররাও বলেন যে স্লিপিং পিলসে অভ্যস্ত না হয়ে যেতে। এখানেই আমাদের মেলাটোনিন স্প্রের বেনিফিট, দ্যাট ইজ ইটস আ সাপ্লিমেন্ট। এটা কিসের সাপ্লিমেন্ট? আপনার শরীরে মেলাটোনিন একটি হরমোন যেটি সিক্রেটেড হয়, তার সাপ্লিমেন্ট। এটা নন অ্যাডিকটিভ। মেলাটোনিনের সবচেয়ে বড় গুণ হলো ইট ইজ নন অ্যাডিকটিভ। কোনো রকম অ্যাডিকশন এটাই হয় না, ন্যাচারালি ঘুম আপনার আসবে। ওকে, এবং ধরুন আপনি একটা স্লিপ প্যাটার্ন তৈরি করতে চাইছেন, তো আপনি 7 দিন 9টার সময় নিলেন, 9:30টায় ঘুমিয়ে পড়লেন। 8 নম্বর দিন থেকে কিন্তু আপনার মেলাটোনিনের দরকার নাও পড়তে পারে। ঠিক আছে, তো বডি ওইভাবে অভ্যস্ত হয়ে যাবে এবং আপনার ন্যাচারালি ঘুম আসবে, কোনো রকম ডিপেন্ডেন্সি বা অ্যাডিকটিভনেস হবে না। তো স্লিপের সাইকেলগুলো বলি, এই যে মনে হয় কি টায়ার্ড লাগছে ঘুম থেকে ওঠার পর, সেটা কেন হয়? যদি এই 4টে স্টেজ অফ স্লিপ আপনার পুরো না হয়, তাহলে কিন্তু আপনার টায়ার্ডনেস কাটবে না। তো স্টেজ 1 যেটা হচ্ছে লাইট স্লিপ, আপনি সবই জানেন, কেউ একটু জোরে কথা বললে আপনি উঠে পড়লেন, এই হলো স্টেজ 1। যখন স্টেজ 2তে যাবে, এবার বডি আস্তে আস্তে রেস্টিং ফেজে যাচ্ছে, আপনার হার্টবিট স্লো হচ্ছে। অ্যান্ড দ্য 3rd and 4th স্টেজ হলো ডিপ স্লিপ, মরার মতো ঘুমোবেন, কিছু জানবেন না। এবং এটা দরকার কেন না, আপনার যে মাসেল যে সারাদিন কাজ করেছে, সে আবার প্রোটিন নিচ্ছে, আবার নতুন মাসেল তৈরি হচ্ছে। একটা খুব ভালো ঘুমের পর আপনার চেহারাতে একটা ফ্রেশনেস আসে, একটা স্কিনটা গ্লো করে। কেন না, যা কিছু ছিল বডি নিজে নিজে ডিটক্সিফিকেশন করেছে, নতুন সেল তৈরি হয়েছে, ইমিউনিটি গ্লোবিউলস তৈরি হয়েছে। এই সব কাজ কিন্তু বডি করে এই 3rd and 4th স্টেজে, এটা ভীষণ দরকার। আপনার লাইট স্লিপ হলো, দিয়ে আপনি উঠে পড়লেন, ওই সবই জানি, কিছুক্ষণ ঘুমোলাম, উঠে পড়লাম, তাহলে কিন্তু এই দুটো স্টেজ হ্যাম্পার হবে এবং আপনার শরীরে যে কোনো রকম অসুস্থতা আসতে পারে, আসতে বাধ্য। হোয়াট ইজ REM ফেজ? এটা হলো আপনার ঘুমিয়ে স্বপ্ন দেখার ফেজ। ওকে, এই সময় আপনি ঘুমিয়ে আছেন কিন্তু আপনার আই বলে একটা মুভমেন্ট হয়, তো চোখ তখন মাথার মধ্যে সাবকনসিয়াসলি যে স্মৃতিগুলো আছে সেগুলোকে আপনাকে দেখায়। ইটস আ ডিফারেন্ট ফেজ অফ স্লিপ। তো রোজ তো আপনি স্বপ্ন দেখেন না, কোনো দিন আপনার ঘুমের মাঝে এই REM ফেজটা আসে, যেটা হলো
স্বপ্ন দেখার ফেজ। তো নেওয়ার নিয়ম অ্যান্ড ডোজেস বলে দেবো মেলাটোনিনের। তো শেক করতে হবে নেওয়ার আগে, এবং ঘুমানোর 15 থেকে 30 মিনিট আগে আপনাকে একটি স্প্রে নিতে হবে। অলরাইট, ধরুন আপনি ঘুমোবেন ঠিক করেছেন 10টায়, তাহলে আপনি 9:30 থেকে 9:45 মধ্যে মেলাটোনিন স্প্রে নেবেন। অলরাইট ম্যাডাম, দিনের বেলা কাজ করবে, আপনি দিবানিদ্রা নিতে চাইলে, দুপুরে ঘুমোতে চাইলে নিশ্চয়ই দুপুরবেলা নিতে পারবেন, সেম ঘুম আসতে সাহায্য করবে। দ্বিতীয়ত একটা কথা বলে দিই, এটা নেওয়ার পর গাড়ি চালানোর চেষ্টা করবেন না। ড্রাইভিং করা, স্কুটি চালানো বা রাস্তায় বেরিয়ে পড়লাম জিনিস কিনতে, করব না, কারণ এর ঘুম আনছে, আপনার নার্ভ রিল্যাক্স হচ্ছে, তো সেক্ষেত্রে কোনো অ্যাক্টিভিটি নয়। মেলাটোনিন নিয়েছি মানে আমার ঘুমোতে হবে, এই হলো সিম্পল কথা। যেরকম আমরা বলে থাকি যে কিডনি পেশেন্ট, প্রেগনেন্ট লেডি, বিলো 12 ইয়ার্স আমরা কোনো সাপ্লিমেন্ট দেব না। ওকে, এর ক্ষেত্রেও তাই। দিস ইজ ভেরি হ্যান্ডি, এটার জন্য কোনো জলের প্রয়োজন নেই আগে বা পরে জল খাওয়ার, একটি স্প্রেই নেব। এবং যদি আমি, আচ্ছা আরেকটা কোয়েশ্চেন আসছে যে ম্যাডাম আমি দুপুরেও ঘুমাবো রাত্রিরেও ঘুমাবো, তাহলেও আপনার ডোজ কিন্তু ওই লিমিটেড, দিনে একটি স্প্রে। তো এটা থেকে আমরা কি পাচ্ছি, 18 PV পাচ্ছি, এটা ডিপি আছে 550 অ্যান্ড BV 330। সো দ্যাটস অল। তাহলে শুনলেন তো ভেস্টিজের দুটো অনবদ্য প্রোডাক্টের কথা। একটা প্রোডাক্ট বায়োটিন সাবলিঙ্গুয়াল স্প্রে, যেটা জিভের তলায় একবার স্প্রে করলেই হবে, দিনে একবার। তাহলে কি হবে, মাথায় চুল পড়া বন্ধ হবে এবং নতুন চুল তৈরি হওয়া শুরু হবে। আর একটা প্রোডাক্ট যার নাম মেলাটোনিন সাবলিঙ্গুয়াল স্প্রে, কীভাবে ব্যবহার করবেন সেটা ভালো করে ম্যাডামের কাছে শুনলেন। আপনারা নিয়ে শুরু করুন এবং এর কার্যকারিতা উপলব্ধি করুন। আমি কমল অধিকারী, ভেস্টিজের সাথে যুক্ত আছি এবং কাজ করছি। আমি ভেস্টিজের প্রতিটি প্রোডাক্ট ব্যবহার করে অনেক উপকার পাচ্ছি। আপনারাও আসুন, প্রোডাক্ট ব্যবহার করা শুরু করুন। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ, ভালো থাকবেন।